পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠাপাটা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম, এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই কড়া অবস্থান গ্রহণ করেছে। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ দুপুরের মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তারা গঠন করবেন। আগামী সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যশালী একটি বিশ্ববিদ্যালয় ভাঙচুর চালানো হয়েছে, সেই ঘটনায় আজকে যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হবে। বুধবার গভীর রাতে এবিভিপি বনাম এসএফআই এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এসএফআই এর পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়, ছেঁড়া হয় পোস্টার, মুছে দেওয়া হয় গ্রাফিটি। বামেদের দাবি হামলাকারীরা বিজেপি ও এবিভিপি সমর্থক। এই ঘটনায় পাল্টা বামেদের হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুরের বিজেপি বিধায়ক। আগুন, কোলাপসেবল গেটের লাথি, ছিঁড়ে দেয়া হচ্ছে পোস্টার, মুছে দেয়া হচ্ছে গ্রাফিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে বুধবার রাতে এমনই তাণ্ডব চলে। বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির সদস্যদের সংঘর্ষে অগ্নিগর্ভ চেহারা নেয় ক্যাম্পাস। আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে লক করে, আগুন দিয়েছে, আগুন দিচ্ছে ওরা, আমাদেরকে লক করে আগুন জ্বালাচ্ছে ওরা। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 9টার পরে। ফেডসুর তরফে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের একটি জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে যান এক এবিভিপির সদস্য, গবেষক পড়ুয়া। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং ডাকা হয়েছে এই প্রশ্ন তোলেন তিনি। জিবি মিটিংয়ের প্রতিবাদ করেন এবিভিপি সদস্যরা। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে যেটা হয় যে বিভিন্ন প্ররোচনামূলক কথাবার্তা চলে আসতে থাকে। এবিভিপির যারা ছাত্র ছিল তারা বলছিল বিভিন্ন নকশাল টকশাল বলে দাগিয়ে দেওয়া, এবং সেইখানে একটা বচসার জায়গা তৈরি হয়। তারপর এবিভিপির একজন গবেষক নিখিল দাস, যে ওই যে ছাত্র নয়, ফলে ছাত্রদের জীবিতে তার থাকার কথা নয়, কিন্তু সে আসে এবং গায়ে হাত তোলে। তারপর বিজেপির প্রচুর বহিরাগত লোকজন ক্যাম্পাসে প্রবেশ করে আর মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, এরপরই 4 নম্বর গেট জোর জবরদস্তি খুলে সেখান থেকে ভিতরে আসে বহিরাগতরা। বামেদের দাবি তারা বিজেপি ও এবিভিপি সমর্থক। গর্বে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রের চেহারা নেয়। চলে দেদার ভাঙচুর। বেশ কিছু পড়ুয়া অরবিন্দ ভবনের ভিতরে ঢুকে যান। ভিতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয় কোলাপসেবল গেটে। তারপর দেখা যায় এই দৃশ্য। অরবিন্দ ভবনের কোলাপসেবল গেটের লাথি, গেটের মুখে আগুন জ্বালানো হয়েছে। এবিভিপির দাবি তাদের বেশ কিছু সমর্থককে বেধড়ক মারধর করা হয়। রাতে তাদের দেখতে কেপিসি মেডিকেল কলেজে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? বুধবার রাতেই বিজেপি বিধায়কের নেতৃত্বে যাদবপুর থানায় অভিযোগ জানান এবিভিপি সমর্থকরা। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।